মা দাঁড়াও, ওই দেখো টিটি। হ্যাঁ, টিটি তো কি হয়েছে, আমাদের কাছে তো টিকিট আছে। না, টিকিট তো নেই। তোকে যে টিকিট কাটার জন্য টাকাটা দিলাম, ওটা দিয়ে তো আমি কুরকুরে খেয়ে ফেলেছি। এখন কি হবে? তুমি চিন্তা করো না, আমার কাছে কালকের টিকিট আছে। কিন্তু কালকের টিকিট দিয়ে কি হবে? তুমি শুধু একটু দাঁড়াও, আমি এখনই আসছি। এখন চলো। ওই টিকিটটা টিকিট তো আমাদের কাছে ছিল, কিন্তু ইস্যু করতে গেছিলাম, ইস্যুর মধ্যে পড়ে গেছে। এই যা যা যা, তোর টিকিট লাগবে না, যা যা। হ্যালো গুগল, আমার থেকে বেশি বড় লোক কিভাবে হব? হ্যাঁ ভাই বল। হ্যালো ভাই, শুনলাম তুই নাকি রেল ডিপার্টমেন্টে চাকরি করছিস। হ্যাঁ, কেন? আমাকেও একটা ছোট মোটো চাকরি পাইয়ে দে না। আরে ছোট মোটো না, তুই আয়, তোকেও চাকরি পাইয়ে দিচ্ছি। কি বলিস, রেল ডিপার্টমেন্টে? আরে হ্যাঁ রে, চলে আয়। একদিন ট্রেনিং করবি, তারপরের দিন জয়েনিং। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে চল, আমি যেমন যেমন করবো তুই তেমন তেমন করবি। আন্টি, খুব বিপদে পড়েছি, যদি একটু সাহায্য করতেন। আমরা অনেক দূর থেকে আসি, আপনার মোবাইল টাকা সব চুরি হয়ে গেছে, আর ভীষণ খিদেও পেয়েছে, যদি একটু কিছু টাকা দিয়ে সাহায্য করতেন। কিন্তু আমার কাছে তো এই 200 টাকাই আছে, বেশি তো আমি দিতে পারবো না বাবাই না। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। দাদা, আমি চিজটা নিয়ে গেছিলাম, এটা লাগবে না, এটা ফেরত নিয়ে আমাকে টাকা দাও। ম্যাডাম, সাইডে কি লেখা আছে একবার পড়ুন। ব বড় শিকারি বি, কয় রফলা রসকারি কি, ত। এই নিন টাকা, চিপস দিন। থ্যাংক ইউ দাদা। অশিক্ষিত কোথাকার। আরে আরে আরে, কই যাস? কালকে আমার পরীক্ষা, বই বন্ধ করিস না। আরে 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 আরে, কই যাস? প্রণয়কে মারিস না। পড়ছি পড়ছি পড়ছি। ঠিক করে পড়, নাহলে কি করে। এ মা, তুমি কাঁদছো কেন? তুমি আমাকে আর ভালোবাসো না। না না, আমি তোমাকে খুব ভালোবাসি তো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। সত্যি বলছি, ভালোবাসি। তাহলে প্রমাণ দাও। কি করে? এই নিন দাদা, এটা পুরো ব্র্যান্ডেড কোম্পানির বিস্কুট। হ্যাঁ, এই বিস্কুটটা খুব টেস্ট মনে হচ্ছে। ঠিক আছে, এটাই নিচ্ছি। আরে দাদা, টাকাটা দিয়ে যাও। কিসের টাকা? আমার বিস্কুটে। আরে দাদা, বিস্কুট তোমার থরি, এটা তো কোম্পানির। কিন্তু দিলাম তো আমি না। তাহলে তুমি কেন কোম্পানির বিস্কুট দিচ্ছ? কারণ আমি কোম্পানি থেকে টাকা পাই। আরে দাদা, তুমি তো কোম্পানি থেকে টাকা পাও, তাহলে আমার কাছ থেকে টাকা নিচ্ছ কেন? আরে দাদা, কাজ এটা আমার। কি কাজ তোমার? বিস্কুট বিক্রি করা। কোথা থেকে আনো বিস্কুট? কোম্পানি থেকে। কোম্পানি থেকে কেন আনো? কোম্পানি থেকে এর জন্য আনি, যাতে আমি টাকা পাই। আরে ভাই, কোম্পানি থেকে যেহেতু টাকা পাচ্ছ, তাহলে আমার কাছ থেকে কেন টাকা নিচ্ছ? আচ্ছা দাদা, এটা বল, এই বিস্কুটটা যদি আমি না নিতাম, তাহলে তুমি কি করতে? দাদা, তাহলে আমি অন্য কারো কাছে বেচতাম। সেও যদি না কিনতো? তাহলে আমি আরো অন্য কারো কাছে বেচতাম। আরে দাদা, একটা বিস্কুট কতজনের কাছে বেচবেন? আরে দাদা, একটা বিস্কুট বেচবো কেন? আমার কাছে আরো অনেক বিস্কুট আছে। আচ্ছা, অনেক বিস্কুট আছে? কোথা থেকে আনো এত বিস্কুট? আরে দাদা, কোম্পানির থেকে। কোম্পানি থেকে কেন আনো? আরে দাদা, কারণ আমি বিক্রি করে টাকা পাই। হ্যাঁ, তো তাহলে আমার কাছে টাকা যাচ্ছ কেন? আরে দাদা, ক্ষমা করো আমাকে, বিস্কুট নিয়ে তো ফ্রিতে নিয়ে তো, প্লিজ দাও তো দাও। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। কি দেখছো? চিলি চিকেন কিভাবে বানাতে হয় সেটাই শিখছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি দেখছো মা? বিরিয়ানি বানানো শিখছি। हे भगवान, तेरी ঠিক लीला আছে, দেখো अपरंपार है। A few moments later. প্রণয়, তোর খাবার ঢাকা দিয়ে রাখলাম, এসে খেয়ে নে। হ্যাঁ, আসছি আসছি। চিলি চিকেন কিভাবে বানাতে হয় সেটাই শিখছি।
বিরিয়ানি বানানো শিখছি। साला ये दुख का खत्म नहीं होता बे। সারপ্রাইজ। Yay! Happy bag! Thank you! কি রে বাবু, তোর মা কোথায় গেছে রে? আরে কাকিমা বসো, আমাদের গ্যাস ফুরিয়ে গেছে তো তাই মা দোকান থেকে পরোটা আনতে গেছে। আরে বাবা, একবেলা গ্যাস নেই তাই পরোটা আনতে গেছে? আমি যে 25 দিন থেকে না খেয়ে আছি। আরে 25 দিন না খেলে তো মানুষ মরে যায়, তুমি বেঁচে আছো কি করে? কেন আমার কিছু হবে? আমি প্রতিদিন দিনে খেতাম না ঠিকই, কিন্তু আমি রোজ রাতে বেলা করে ঠিকই খেয়ে নিতাম। ওই যে মহিলাটা আজকেও আসছে, প্রতিদিন আমাকে বোকা বানায়। দাঁড়া, আজকে আমি তোকে বোকা বানাবো। এই যে দোকানদার, একটা ভুজিয়ার প্যাকেট দাও তো। দিচ্ছি। দুটো কেন? আমি তো একটা বললাম। একটার সাথে আর একটা ফ্রি। ও, আরে আরে টাকাটা দিয়ে যাও। আমি তো ফ্রিটা নিলাম, ওটা বিক্রি করে অন্য কারোর কাছ থেকে টাকা নিয়ে নিই। ডাক্তারবাবু, এখন কেমন আমার স্বামী? আপনার স্বামী পুরো 1 বছর পর কোমা থেকে বেরিয়েছে, ওনাকে বেশি বিরক্ত করবেন না। আমি ওর সঙ্গে কথা তো বলতে পারি। হ্যাঁ কথা বলতে পারেন, কিন্তু 2-1টার বেশি বলতে পারবেন না। এখন কেমন লাগছে তোমার শরীরটা? এখন তো আগের থেকে ভালো লাগছে। তাহলে এটা বললো 1 বছর আগে চায়ের দোকানে মেয়েটাকে ছিল। ডাক্তারবাবু, এ তো আবার কোমায় চলে গেল। দূর আর চিকিৎসাই করবো না। এই, ওঠো। ওই তাড়াতাড়ি তোর বাড়ির ফোন নাম্বারটা বল। তোর বাড়ির লোকের কাছে 5 লাখ টাকা চাইবো। আরে বাবির দল, একটু তো লজ্জা কর, তোরা আমাকে অনাথ আশ্রম থেকে কিডন্যাপ করেছিস। বাবুরে, এই ঠান্ডার মধ্যে না একটু চপটপ খেতে ইচ্ছে করছে, টাকা দিচ্ছি, পাশের দোকান থেকে নিয়ে আয় না। কি মা, তোমাকে না ডাক্তার ভাজাভুজি খেতে না করেছে? কি খায় এসব চপ? থাক, তোকে যেতে হবে না, আমিই যাচ্ছি। ঠিক আছে যাও, আমার জন্য দুটো নিয়ে এসো। মা কি করছো? সবজি কাটছি। এত আস্তে কথা বলছো কেন? পায়ে খুব ব্যথা তো তাই। তোমাকে আর দাঁড়িয়ে কাজ করতে হবে না। আসো তো আসো। বসো, 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 বসো। যাক, আর কেউ না ভাবুক, ছেলেটা অন্তত আমার কথা ভাবে। নিজের কথাটা একটু তো ভাবো, তোমাকে আর দাঁড়িয়ে কাজ করতে হবে না। এই তো বসে বসে কাজ করো। No, 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 no.